সকলে কেমন আছো? রিসেন্টলি আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেখানেতে আমি একটা ভিডিও ক্লিপ ছিল যেখানেতে আমি এই প্রোডাক্টগুলো নামগুলো লিখছিলাম। তো সেটা দেখার পর অনেকেই এইটার স্ক্রিনশট তুলে আমাকে পার্সোনালি টেক্সট করেছিল যে দিদি এই ব্যাপারটা কি একটু বোঝাও, বা অনেকে জানে না, তারা বিশেষ করে জানতে চেয়েছিল যে দিদি এই ব্যাপারটা কি, সেটা একটু আমাদের যদি ডিটেলিংয়ে বলো খুব ভালো হয়। তো অনেকেই আছো যারা অনেক দিন আগে কাজ শিখেছো, এই ব্যাপারগুলো ভুলে গেছো, বা অনেকেই আছে আমার প্রোফাইলে যারা হয়তো এগুলো জানে না। আমি ভাবলাম তাদের জন্য একটা ডিটেলিং ভিডিও করি, যাতে করে আমি তোমাদেরকেও বোঝাতে পারি, প্লাস তোমরাও যাতে বুঝতে সুবিধা হয়, আর সাথে যাতে অন্য যারাও আছে যাদের এটা জানা নেই তারাও যাতে জানতে পারে। তো সকলের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ভিডিও দেখছো বা দেখো, যাদের এই বিষয়টা আমি বোঝাবো, যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে আমি পরবর্তী আবারও তোমাদের জন্য এরকম ধরনের ভিডিও নিয়ে আসবো, তাতে তোমাদেরও হেল্পফুল হবে আর আমারও অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। তো তোমাদের জন্যই আজকের আমার এই ডিটেলিং ভিডিওটা। সকলে অবশ্যই কমেন্ট করো কিন্তু যে কেমন লাগলো বা কতটা বুঝতে পারলে। তো শুরু করা যাক। টপিক ফাউন্ডেশন বেসিক্যালি আমরা যারা মেকআপ আর্টিস্টরা কাজ করছি, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হিসাবে মার্কেটে তাদের কাজের জন্য, আমাদের কাজের জন্য যত রকমের ফাউন্ডেশন পাওয়া যায় সবগুলো 3 ধরনের হয়। তো সেই ফাউন্ডেশনকে আমরা সেই হিসাবে 3টে ভাগে ভাগ করতে পারি, বা 3টে টাইপের ফাউন্ডেশন আমরা মার্কেটে পাই। sheer coverage, buildable coverage, full coverage। sheer coverage means কি? sheer coverage মানে হলো একদম লাইট ওয়েট যে ফাউন্ডেশনগুলো আমরা পেয়ে থাকি, যেগুলো খুব ন্যাচারাল হয়, একদম লাইট ওয়েট ফাউন্ডেশন হয়। এগুলো একদম স্কিন ফিনিশ মেকআপের সময় আমাদের বেসিক্যালি ইউজ হয়, বা যারা ডেলি ইউজের জন্য আমরা এই টাইপের ফাউন্ডেশনকে চুজ করে থাকি। এতে স্কিন ভীষণভাবে ব্রিথেবল হয়, স্কিনের ওপর খুব বেশি লেয়ার ক্রিয়েট হয় না, খুব ন্যাচারাল ফিনিশ দেয়, খুব স্কিন লাইট ফিনিশ দেয়, প্লাস স্কিন ব্রিথ করতে পারে। সেই সমস্ত ফাউন্ডেশনকে আমরা sheer কভারেজ বলি। এইটা ফেন্টি বিউটি, টু ফেস্ট, ফিটমি, এই টাইপের ফাউন্ডেশনগুলো sheer কভারেজ। এছাড়াও তোমরা ফাউন্ডেশন আরও প্রচুর আছে, তো সেগুলোর গায়ে তো লেখাই থাকে, তোমরা পড়লে বা ইউজ করলেও বুঝতে পারবে যে কোনগুলো কী ধরনের ফাউন্ডেশন। এর পরের টপিক বিল্ডেবল কভারেজ মানে যে ফাউন্ডেশনকে আমরা লেয়ার টু লেয়ার ইউজ করতে পারি, যেমন পিএসির, এইচডি, ম্যাক, সপারেল, ডেয়ার। এগুলোকে আমরা চাইলে একবার ইউজ করার পর এগেন আমরা আর একবার এই প্রোডাক্টগুলোকে অ্যাপ্লাই করতে পারি। তাই এই প্রোডাক্টগুলোকে আমরা বিল্ডেবল কভারেজ বলি, যে লেয়ার টু লেয়ার ইউজ করা যায় বলে, বিল্ড করা যায় বলে, একের ওপর অন্যকে ইউজ করা যায়, মানে একের ওপর আবার ইউজ করা যায় বলে এটাকে আমরা বিল্ডেবল কভারেজ ফাউন্ডেশন বলি। তার এক্সাম্পল পিএসির, এইচডি, ম্যাক, সোপারেল, ডিয়ার, এগুলো। দেন আসে ফুল কভারেজ ফাউন্ডেশন। এই ফুল কভারেজ ফাউন্ডেশন সম্পর্কে আমাদের অনেকেরই, সকলেই প্রায় জানি যে ফুল কভারেজ মিন্স যে ফাউন্ডেশন ফুল কভারেজ হয়, এক স্ট্রোকেই কাজ হয়ে যায় আর অনেকটা বেশি কভারেজ দেয়, অনেকটা বেশি ঢাকতে সাহায্য করে, অনেকটা বেশি হেভি হয়। সেই ফাউন্ডেশনগুলোকে আমরা ফুল কভারেজ বলি, যেগুলো ডার্মা, হুডা বিউটি, এস্টি লডার, ববি ব্রাউন, ইটিসি, এই টাইপের ফাউন্ডেশনগুলোকে আমরা ফুল কভারেজ বলি। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে ফাউন্ডেশনের টাইপ কী, আর সেটাকে আমরা কোনটার মানে কি সেটাও আশা করি বোঝাতে পেরেছি, আর এক্সাম্পলগুলোও দিতে পেরেছি। চাইলে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের কাজে লাগবে। এর পরের হচ্ছে ম্যাট ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের টাইপ, এই ফাউন্ডেশনগুলোকে আবার দুটো ধরনের হয়, একটা হচ্ছে ম্যাট, একটা হচ্ছে ক্রিম। ম্যাট ফাউন্ডেশন সাধারণত আমরা গরমকালে ইউজ করি, কারণ এই সময় আমাদের স্কিন থেকে ঘাম বের হয়, ঘামের সাথে অয়েল সিক্রেশন হয়,
তো সেই কারণের জন্য এই সোয়েট কন্ট্রোলের জন্য, সোয়েটকে তো কন্ট্রোল করা যায় না, সোয়েটের মধ্যে থেকে অয়েল সিক্রেশনটাকে যাতে লক করে মেকআপটা লং লাস্টিং হয় তার জন্য আমরা গরমকালে ম্যাট ফাউন্ডেশন ইউজ করি। যার কিছু এক্সাম্পল ক্রায়োলনের ডার্মা, রিকোটের এসঅপ বেস, মেকিস মিয়ার ফাউন্ডেশন, চারমেস্টি মিলানো, ফরএভার 52 প্রো আর্টিস্ট, হুডা বিউটি, এই টাইপের ফাউন্ডেশনগুলো ম্যাট। আর ক্রিম বেস্টের মধ্যে আছে ক্রায়োলনের সুপ্রা, ম্যাক, সপরেল, ফরএভার 52 কভার আপ, প্যাক এইচডি, এটিসি। তোমরা এই ধরনের ফাউন্ডেশনকে ক্রিম বেসড ফাউন্ডেশন বলি। এই ক্রিম বেসড ফাউন্ডেশনের মধ্যে ক্রিমি হওয়ার কারণে এর মধ্যে অয়েলের ভাগ থাকে, খুব কোনোটাতে বেশি কোনোটাতে কম হলেও একটু হলেও অয়েল থাকে, ফলে এই টাইপের ফাউন্ডেশন আমরা গরমকালে ইউজ করতে পারি না, এগুলো শীতকালের জন্য ভালো। শীতকালের জন্য ভালো কারণ হচ্ছে শীতকালে আমাদের স্কিনটা একটু ড্রাইনেস থাকে, তখন আমাদের এই ক্রিম বেস প্রোডাক্টগুলোতে কাজ করলে মেকআপ অনেক বেশি ফ্ললেস হয়। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি আজকের টপিকটা সম্পর্কে, ফাউন্ডেশনের ডিটেলস সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর অবশ্যই জানিও যে তোমাদের কতটা হেল্পফুল হলো। আর অবশ্যই আমাকে কমেন্ট, লাইক করলে আর যদি শেয়ার করো তাহলে আমি পরবর্তী আবার তোমাদের জন্য বিভিন্ন টপিক নিয়ে ভিডিওতে আসবো। থ্যাংক ইউ সো মাচ সকলকে, টাটা, গুড বাই।